হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি, এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি, এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। হে আরহামার রাহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব, এবং আপনিই আমার রব। আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায়, নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন? হে আল্লাহ, যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে। এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের। একটা পেয়ারা গাছ এনেছিলাম, সেটাই রাতের বেলায় লাগাবো। সেদিনও একটি দুর্ঘটনা ঘটেছিল, আমার পায়ে প্যারা ফসছিল, সেটাও অনেক দিন ভুগেছি। তারপর একটা অটোতে অ্যাক্সিডেন্ট হই, সেটাতেও ভুগেছি, কাঁধে ব্যথা পাই। সেম জায়গায় বেশ কিছুদিন পর আবার অটোতে অ্যাক্সিডেন্ট হই, সেজন্যে বেশ কিছুদিন ধরে আমি ভুগছি। বর্তমানে সে ব্যথাটা এখনও সারেনি। পায়ের যন্ত্রণায় শুয়ে থাকতে হয়, মানে হাঁটা চলা করতে গেলে এই প্রবলেমটা বেশি হয়। হাতটা তেমন না, কিন্তু হাঁটুতে ব্যথাটা আসলে পেন দিচ্ছে। তো শুয়ে থেকে ভাবছি পুরোনো ভিডিওগুলো এডিট করে ইউটিউবে দিই, সেই জন্য আসলে ইউটিউবে দেয়া। ওই যে এখন কাজের প্রেশার একটু কম আছে, তার জন্যে ব্রেনের প্রেশারটা বাড়াচ্ছি মূলত। যাই হোক, আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে এখনও বেশ ভালো আছি। 2-4 দিন আগে খুবই খারাপ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন বেটার আছি। রাত্র করে কাজ করছি, পাশাপাশি মশা মারছি। যাই হোক, জানি না প্রথমে ভিডিওটা কার কাছে গিয়েছে, যার কাছে গিয়ে থাকুক অনেক ধন্যবাদ, অ্যাটলিস্ট এসেছেন। আর যদি হাতে সময় থাকে তাহলে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও দেখলে হয় কি, যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন আর ভিডিও দেখছেন, নেক্সট ভিডিওগুলো আবার আপনার সামনে আসবে। আর যদি পছন্দ করেন কিন্তু ভিডিও দেখছেন না, তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যাবে না। আমি খেয়াল করে দেখেছি, বেশ কয়েকটা ভিডিও দেখলেই ঘুরে ঘুরে ইউটিউব চ্যানেলে আপনার ধারে নিয়ে আসবে ভিডিওগুলো, নোটিফিকেশান পেয়ে যাবেন। তার জন্য বলছি, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন। যারা কেবল গাছ ভালোবাসেন এবং ঘর গুছিয়ে রাখতে পছন্দ করেন, আজকের ভিডিও তাদের জন্যে। আর এমনটা যদি পছন্দ না করেন তাহলে আপনাদের মূল্যবান সময় আসলে নষ্ট করিয়েন না। এত কষ্ট করে এমবি দিয়ে দেখবেন, সময় নষ্ট হবে, তাই না? যদি ভালো লাগে তাহলে থাকতে পারেন। তো সেই সন্ধ্যায় আমি সুন্দরভাবে চারাটা লাগিয়ে বারান্দাটাও ক্লিন করে নিয়েছিলাম। পাশাপাশি কিছু কাপড় ছিল, সেগুলোও ভাঁজ করে নিয়েছিলাম। কত কাপড় পয়সা মনে আনছে, বাস করতে ঘুমাই গেছে দেখেই। প্রচুর পরিমাণ গরম, তো কাজ করে একদম গোসল করে নিয়েছি, তারপরে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। ভোরে আবারও সুন্দর করে বারান্দাটা ধুয়ে নিয়েছি। বন্ধুরা, যেহেতু আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি, তো অনেকেরই হয়তো অসুবিধা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একদম শক্তি পেলে হাতে দেখাবে, কষ্ট করে করতেছি শক্তি দিতে বলতে। খেতে ভালো, মোটামুটি ঝাল আছে, ওরা সব দেখা যায় স্মেল ইয়ে হয়। নুডলস তো এক একজন এক এক রকম করে রান্না করে, তো যেহেতু এখানে অল্প একটু বুঝতে আছে, দেখুন দিকে এটা পরে রান্না করবো। এটা দিয়ে দেখি কি করা যায়, ভালো লাগতেছে না শরীর, কিন্তু বড় ছেলে কালকেই চলে যাবে, আজকে আসতাম না হলে, সত্যি কথা। আমি আসলে শুয়েই ছিলাম, দেখি বড় ছেলে কফি নাকি বানাচ্ছে। ও তো আসলে সেভাবে কাজ টাজ করতে পারে না, আমার ঘরে কেউই করতে পারে না আসলে সেভাবে। তো দেখে মায়া হচ্ছে, মনে হচ্ছে যে আমার কষ্ট হলে হোক, ছেলেকে একটা নাস্তা করে দেই। সেজন্য মূলত উঠেছি, কষ্ট করে নুডলসটা বানালাম। ও
ও যেহেতু একা থাকে, ওখানে কি খায় না খায় সেটা তো আর দেখি না, কিন্তু কষ্ট লাগে। ভালো কিছু বাসায় তৈরি করলেই কেমন যেন লাগে। তার জন্য উঠে ছেলের জন্য বানালাম। তো ওর জন্য তো আর একা বানাবো না, সবার জন্য বানাচ্ছি। দুপুরে অল্প একটু গোস্ত ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম শরীরটা যদি একটু ভালো হয় তখন গোস্তটা রান্না করব, কিন্তু দুপুরে আর রান্না করতে পারিনি। তো সেই গোস্তটা এখনই রান্না করে নিব, যদিও পরিমাণে একদম অল্প, রাতটাই শুধু হবে। ইনশাআল্লাহ সকালে আবার একটু বাড়িয়ে রান্না করব যদি এনার্জি থাকে বডিতে। যাই হোক, বাচ্চারা খাচ্ছে দেখে বেশ ভালো লাগছে। একজন মা ছাড়া কেউ বুঝবেন না এই কষ্টটা, যে বাচ্চাদের আসলে এভাবে বড় করে অভ্যাস করিয়ে তখন যদি বাচ্চারা কিছু না করতে পারে তখন মার কাছে কেমন কষ্ট লাগে। আমি আসলে খেতে চাচ্ছিলাম না, যেহেতু প্রচুর ব্যথা, তাই ইচ্ছা করে না কিছু খেতে। একদম পড়ে থাকি, কাজ করি অল্প অল্প করে, আবার পাশাপাশি পড়ে থাকি। দেখেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়, শরীরে কিছু থাকলে যা হয় আর কি। এই যেখানে আবার লাগলো, এমনি এক হাতে ব্যথা বাম হাতে, তার মধ্যে এখন ডান হাতে পায়ে ধরছে একা। বাগিস পায়ের উপর পড়ে গেছে, যে মাথা মাথা হয়ে গেছে। এত অল্প তরকারি আমার মনে হয় অনেক বছর পরও না করলাম, বিশেষ করে বুঝতে। এখন আসলে এনার্জি নেই, সারাদিনে নামতে পারলাম না নিচে, এই জন্য মুরগির গোস্ত কেনা হলো না। তো এতটুকু অবশিষ্ট ছিল গরুর গোস্ত, সেটা রান্না করেছি। নামাজটা পড়ে নিয়েছি, এখন ঘুমিয়ে যাব। তো যাবার আগে কিছু কাপড় ছিল, কাপড়গুলো ভাঁজ করে নিব, এক হাতেই অল্প অল্প করে করছিলাম। বাচ্চাদের ডেকেছি, কিন্তু কার কথা কে শোনে। তো ঘুমিয়ে যাওয়ার আগে এই যে এখানে ঢেলে রেখেছিলাম কিছু জিনিসপত্র, যেটা আমার মিররের সামনে থাকে। বাকি সব কিছু ঝেড়ে একদম সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতেই। আর এখন আস্তে আস্তে বসে বসে এগুলো গুছাবো। আর এখানে ফুলের টবটা, এই ধরনের টব তো আর ধোয়া যায় না, তাই একটা ব্রাশের সাহায্যে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। এই পরিমাণ ধুলো হয় আমার বাসায়, কি বলবো। জানলা দরজা লাগিয়ে রাখি, কিন্তু মাঝে মাঝে এসে মিস্টার খুলে দেয়। আর এই যে পরিমাণ বালু দেখেন কি অবস্থা। তো সেগুলো আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি। আমি যখন অসুস্থ থাকি, তার থেকে বেশি যখন মন খারাপ থাকে, তখন আমার কিছু করতে হবে। হয়তো খুব সাজবো, ছবি টবি তুলবো, নইলে ফার্নিচার চেঞ্জ করব। কিছু একটা করতে হবে, নইলে মনে শান্তি পাই না। তাই ভাবলাম আস্তে আস্তে করে ঘরটা ক্লিন করি, আর সব কিছুই আস্তে আস্তে গুছিয়ে রাখি। পায়ে আর হাঁটুতে যেহেতু হাড়ে ব্যথা পেয়েছি, তো সেই ক্ষেত্রে তো আর ফার্নিচার চেঞ্জ করতে পারবো না, তাই অল্প অল্প করে ঘরটাই গুছাচ্ছিলাম। পাশাপাশি আমার এই কসমেটিক্সের জিনিসগুলো মুছে নিয়েছি, এখানে আর রাখবো না, ভাবছি শোকেসের ভেতরে রেখে দিব, কারণ এই পরিমাণ বালু হয় কি বলবো। আমার জীবন দশায় আমার মনে পড়ে না আমি কারো ক্ষতি করেছি। ইনশাল্লাহ আল্লাহ যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দ্বারা কারো ক্ষতি না করায়। ঠিক এই সময়টা কাজগুলো করা আসলে ঠিক হয়নি আমার, কিন্তু কি করব বলেন, মনেরও তো একটা ব্যাপার আছে। আমি চাই সময় কাটাতে, একটু সময় যেন নষ্ট না হয়, কারণ নষ্ট সময়গুলোতে কষ্ট বেশি লাগে। মানে অবসর সময়টা রাখতে চাই না আসলে। তো এই তো প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে নিলাম। অনেকেই আছেন ভিডিও দেখলে কাজ করতে ইচ্ছে করে, তাদের মধ্যে আমি একজন। যদি কেউ গার্ডেনিং করে দেখলে মন চায় আমিও করি, যদি কেউ এইভাবে অর্গানাইজার করে তো মন চায় আমিও করি। যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে একজন হলেও তো এমন হবে যে বলছেন যে আপুর দেখা দেখি আমারও মন চাচ্ছে এখন গুছাতে, এবং আপুরটা দেখেই আমি গুছালাম, এমনও বলার হয়তো মানুষ থাকতে পারেন। কারণ একটা সময় ছিল যখন আমাকে একজন বলেছিলেন, একজন না বেশ কয়েকজনই বলতেন যে আপু তোমার গার্ডেনিং দেখে আমি গার্ডেনিং করি বাসায়, আমার বেশ ভালো লাগে, ইভেন তোমার গাছ দেখে আমিও বাসায় গিয়ে সারটা দিয়েছি, এমন কথা আমার কানে এসছে, কমেন্ট পেয়েছি আমি। তাই জন্য বললাম যে আজকের ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, এই ধরনের কাজে আসে, তাহলে আমি আসলে ভালো লাগবে আমার। আর এখানে কিছু জিনিস রেখেছি আমার মেয়ের, আমি ওনাকে ভীষণ ভয় পাই, কারণ সে বলবে যে মা গুছাতে গুছাতে এমন গুছাইছে যে আমার জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সেজন্য কিছু জিনিস মেয়ের এখানে রাখলাম যেন অনায়াসে পেয়ে যায়। মাশাল্লাহ আজকে বেশ একটু রৌদ্র এসেছে একটা পাশে বারান্দাতে, বেশ ভালো লাগছে, নর্মালি রৌদ্র আসে না।
আর আসলেও খুব একটা থাকে না, অল্প সময়ের জন্যে। তাতে যে আমার গাছগুলো এত ভালো আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি অনেক হ্যাপি। তো প্রত্যেকটা টবের মধ্যে আমার আসলে হাতের ছোঁয়া। আমি গাছকে এত ভালোবাসি, এবার বুঝেন মানুষকে কত ভালোবাসি। প্রত্যেকটা যত্ন আমার সব কিছুর প্রতি, আর আশা করি সেই যত্ন আমাকে আঘাত দিবে না। গাছকে আমি এত ভালোবাসি, আর গাছ আমার আঘাত দিলে তো আমার তো আঘাত লাগবেই, তাই না? তো আমি আশা করছি আমি যেহেতু আঘাত দিইনি, তো আমাকেও গাছ আঘাত দিবে না ইনশাল্লাহ। যাই হোক, সর্বোপরি দেখেন ফ্লাওয়ারগুলো কত সুন্দর। আর এই যে পেয়ারা, সেই সময় লাগিয়েছিলাম, আর এখন মাশাল্লাহ একটু বড় হয়ে গেছে, আর ফ্লাওয়ারগুলো এক এক করে ফুটছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আমার ব্যালকনিটা কার কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদিও এক সময় বলতেন যে আপনাদের ভালো লাগে। আশা করি আজকেও আমার বাগানটা বেশ অনেক দিন পরে দেখে বলবেন যে ভালো লেগেছে। টাকা পয়সা ধন সম্পদ আসলে কিছু, কিন্তু বেশিরভাগই কিছু না, কারণ আপনার স্বাস্থ্যই সব থেকে বড় মূলধন। যে অসুস্থ সে বোঝে আসলে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সব আমি এই বৃহস্পতিবার করে